তোমার এইটা বসো, আর রূপমের এইটা জামাবো, চামচটা নিন, কিছু তুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, সম্পাদক দেবশেষে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে রবিবার, বিকেল এখন বাজে প্রায় 5টা। জানালার সামনে বসে 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 অপেক্ষা করছি কখন আমার কুটুমগুলো আসবে। আজকে আসবে বড় পিসিমণির 2 মেয়ে, বড় মেয়ে এবং ছোটো মেয়ে, আমার 2 ননদ। চলো, ওরা মনে এসে গেছে, যাই একটু বাইরেটা। ওই তোমরা হেঁটে হেঁটে আসছো পুরো? আমি মাকে বলছি যে ওরা বললো যে পোলে আছে, এখন আসতে এত দেরি। তুমি জানো কত অর্ডার আছে আমার, যে কালকে সব ওরা আসবে, আমি যেন দেখতে পাই। আরে কালকে সেই দিদার সাথে কথা বলছে ওর বাবা, বলছে দিদিরা আসবে, বাউন দিদারা। আর শুনে বলছি ওরা তাহলে ভিডিও হবে, তাহলে আমি দেখতে পাবো ওরা কি করবে এসে না কি করবে জানো। আর ছোট পিসিমণি অপেক্ষায় থাকে, কালকে ভিডিও আসবে, পরের দিনে কি ভিডিও আসবে। বস তো দেখো, আমি এখানে চা বানাতে চলে এসেছি। সত্যি আমার জীবনে কিছু প্রিয় মানুষ আছে, বা আমার আত্মীয় স্বজন যারা অনেক দূরে থাকে, তারা তো জানতেই পারে না, তারা দেখতেও পায় না। হয়তো ফোনের সাহায্যে জানতে পারলেও দেখতে তো পায় না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে ওরা অনেক কিছু জানতে পারে। তার জন্য আরও চেষ্টা করি সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে রাখার। দেখো এখানে আমার চা বানানো হয়ে গেছে, আর দিদিরা বললো বিস্কিট খাবে না, জামাইবাবুর জন্য শুধু এখানে বিস্কিট দিচ্ছে, দিদির জন্য দিলাম নিমকি। চলুন ওদেরকে চাটা দিই। এখানে কিন্তু জামাইবাবু, মা সকলের সঙ্গে একসাথে বসে গল্প করছে, আর দিদিরা এবারে অনেকদিন পরেই এলো। চাটা খাওয়া হয়ে যাক, পরে তোমার সঙ্গে কথা বলছি। আলু জ্বালিয়েছ? পিছনকে বসতে বলো। পিছনে কোথায় বসবে? কোথায় বসবে? ওইখানটায়? ও এর পাখাটা চালাতে বলছে, ওইদিকে শুয়ে যাবে না, এইদিকে দাঁড়া। তারপরটা দিদি। হ্যাঁ, আজকে রাতে আমি বানাবো এখানে মাংস বানাবো একটু, আর বানাবো চানা মশলা আর লুচি হবে, আর সাথে একটু ভাতও থাকবে, যে যেটা খাবে সেটা খাবে, আর রুটিও হবে। এই সব রকম মিশিয়ে হবে, তো যার যেটা ভালো লাগবে সেটাই খাবে। আমাদের রাতে যখনই আমাদের চানা মশলা করি, বেশিরভাগ সময় নিরামিষই করি, খুব কম হয়তো পেঁয়াজ রসুন দিয়ে হয়, কিন্তু আজকে সুন্দর করে বানাবো একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে। তো চলো, আজকে হলো আমাদের এই মেনু, রাতের মেনু। তাই একটু গেছিলো রোডের দিকে, আবার সবার জন্য একটু চপ আনলো। চলো দিদি জামাবুকে চপ দেওয়া, মুড়ি দেওয়া হোক একটু। তো এখানে দেখো মা বসে পড়েছে দিদি জামাবুকে চপ মুড়ি দেওয়ার জন্য, কিন্তু অনেকেই বলছে খাবে আবার খাবে না। আর আমার ছোট সবসময় পরিবেশনের জন্য তৈরি একদম। তো দেখো মা ওখানে মুড়িগুলো দিচ্ছিল, ওই ছোটো ছোটো হাতে, পুচকো পুচকো হাতগুলোতে দিদিদেরকে মুড়ি দিচ্ছে। ও এইগুলো করতে এতটাই ভালোবাসে যে কি বলবো, সবসময় রেডি হয়ে থাকে দেবে বলে। সকলে বারণ করে পড়ে যাবে, করিস না, কিন্তু আমি বলি কিছু করতে দাও। আমরা যখন ছোট ছিলাম না, বড়দের কাজগুলো করতে খুব ভালোবাসতাম, বা করতে দিলে খুব খুশিও হয়ে যেতাম, সেইগুলোই মনে করে করতে দিই এই কাজগুলো। না ওই চপটা নেই, একটা কেন? দিদি বলছি দিদি খাবার, দিদি হয়ে খাবারটা আপনাকে খাইয়েছে আজকে। বাবা নেই, ও রাখো 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 রাখো। আজকে এই দিদিরা আসবে বলে কালকে ছোটদিকে ফোন করেছিলাম যে তোমরা আসছো, তোমাদের জন্য কী কী রান্না করবো সেটা আমাকে বলো, তোমরা কি খাবে, বিরিয়ানি রাইস কিছু খাবে না কিনা লুচি পরোটা কিছু বানাবো। সেই সব ছোটদি শুনে আমাকে বললো ওইসব কিছু করো না, ওইসব কিছু খাবো না, প্লেন রুটি করবে, সেটা আমরা একটু মাংস করবে, এই খাবার করবে, আমরা খাবো। কিন্তু আমি বললাম সেটা কি হয়? তখন বললো না বিশ্বাস করো কিচ্ছু খাবো না, আর লুচি পরোটা খেতে ভালো লাগে না, প্লেন রুটি করবে, আমরা সেগুলো খুব ভালোবেসে খাই, আর একটু মাংস করবে, ব্যাস তাহলেই হবে। কিন্তু মা শুনে বললে ওরা বলছে বলুক, সব রকম ব্যবস্থা রাখি, ওদের যেটা ভালো লাগবে সেটা খাবে, কারণ বড় জামাইবাবু আসবে, ছেলেগুলো আছে, মানে ছোটদির ছেলে বড়দির ছেলে, ওরাও তো খেতে ভালোবাসে তাই না? তাই আজকে রুটি লুচি সব রকম মিশেই হচ্ছে, যার যেটা ভালো লাগবে সেটা খাবে। আজকে আমার ছোটো ননদের বিষয়ে কিছু কথা আমি এখানে বলবো। যখন আমি এ বাড়িতে প্রথম বিয়ে করে এসেছিলাম, প্রত্যেকে আমাকে খুব ভালোবাসা দিয়েছিল, প্রত্যেকে ভীষণভাবে আগলে ছিল, কিন্তু তার মধ্যে যদি একজনের কথা বলি সেটা হলো ছোটদি।
সবাই তো কাজে, বিয়েবাড়ি মানে কত কাজ, কত ব্যস্ততা, তার মাঝে ছোটদি ছিল এতটা, প্রতিটা মুহূর্তে এত আমাকে সময় দিয়েছিল, এতটাই গাইড করেছিল কখন আমার কি লাগবে আর কি আমার প্রয়োজন সেটা সর্বসময় লক্ষ্য দিয়েছিল। আর একটা প্রবলেমে পড়েছিলাম বিয়ের সময় এসে আমি এখানে শ্বশুরবাড়িতে, যেটা হলো যে বিয়ের সময় চুলের মধ্যে নানান ধরনের স্ট্রেটনার ইউজ করা হয়েছিল। তো চুলের অবস্থা খুব খুব বাজে হয়ে গেছিলো আমার, আমি চুলে একদম হাত দিতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমি কি একটু শ্যাম্পু করতে পারি স্নান করার সময়? তখন মা বললো যে না, রিসেপশনটা না কাটলে, মানে বৌভাতটা না কাটলে তুমি শ্যাম্পুটা করো না, বৌভাতটা কেটে গেলে তুমি শ্যাম্পুটা তখন করবে কোনো, নাহলে সিঁদুরটা যে উঠে যাবে, করতে নেই। তখন আমি বললাম ও আচ্ছা। তখন ছোটদিকে আমার সমস্যাটা বলেছিলাম যে ছোটদি পারছি না কিন্তু করতে, দেখো না খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তখন ছোটদি আমাকে বলেছিল ঠিক আছে, কাউকে জানাতে হবে না, কাউকে বলতে হবে না, তুমি আমার সাথে আসো বাথরুমে, আমি তোমাকে, তোমার সিঁদুরে উঠবে না, আমি তোমাকে শ্যাম্পুটা করিয়ে দেবো। ছোটদি খুব সুন্দরভাবে শ্যাম্পুটা করিয়ে দিয়েছিল। সত্যি সেই কথাটা আমি আজও ভুলি না। হয়তো ছোটদিও বিষয়টা জানেন না, আজকে আমার এই মনে সত্যি কথাটা আমি রেখেছিলাম, এই সুযোগটা পেয়েছি বলে নিলাম। হয়তো অনেকেই কথাটা জানতে পারবে না যে আমি বিয়ের পরের দিন এসে শ্যাম্পু করেছিলাম এখানে, আমার এই ভিডিওর মাধ্যমে সকলেই জেনে গেল। চল তোমার এইটা বসো, আর রূপমের এইটা জামাবো, চামচটা নিন, কিছু তুলবেন না কিন্তু, খান না। মা দাও তো বাটি, মা দেবে? কত দিয়েছো? রূপম কেমন আছে খেতে বলো, সত্যি সত্যি বলবে। রূপম রূপম মাথা নাড়ে, শানি বলবে। ও জামাবো, দিদি খাবে, দিদি আপনি খান না, দিদি আছে তো খেয়ে নেবে, শুনবেই না কোনো কথা। চানা মশলা খাচ্ছি, রূপম এখনো মাংস খায়নি। ভালো হয়েছে গো, বাহ ঠিক আছে, খাও শান্তি করে। অনেক বড় আমাদের রাঁধুনি কিন্তু তুমি না, বড়দিও খুব ভালো রান্না করে। কিরম হয়েছে রান্নাগুলো? ভালো হয়েছে? তোমার খারাপ বলবে আর ভাইয়ের বউকে? আমি কথাই বলবো না। ও বলে দিয়েছে আমার চানা মশলা একদম, মাংস পেলে চানা মশলা খেয়েছে, তাই না? আচ্ছা, কারণ খুব চুজি মানুষ, রুচিপূর্ণ। এত কম কম তোমরা খাচ্ছ, দেখো। আমি কিছু বললামই না, আমি দুটো রুটি খাই, জিজ্ঞেস করো আজকে কিছু বলবি না। খাও খাও দিদি, তো ভালো লাগে না, একদিকে ভালো। ওই যে দেখো মিষ্টি তুলে দিচ্ছে, নিচ্ছে না। এটা একদিকে কিন্তু ভালো, কোনো সমস্যাটা হবে না। ও দিদি এই তো একটা করে, এটা তো অর্ধেক মিষ্টি। আচ্ছা যা খাবে খাও, জোর করবো না, ঠিক আছে তোমরা খাও, আমি দেখি বাকি রুটিগুলো সেঁকে দিই। দিদিদের সবার ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সকলকে একটু করে দেবো এখানে কোল্ড ড্রিঙ্কস, ব্যাস ওরা এটা খেয়ে আবার বাড়ির জন্য রওনা দেবে, রাত হয়ে গেছে 10টা প্রায়। পিসি তো আমরা পিসি হই, সবাই দিদা হয়, এও দিদা হয়, আমরা ছোট পিসি বড় দিদা, আরে জিয়ে সবাই দিদা হয়। হ্যাঁ বাবু তো আগে ছোট পিসি বড় দিদা। হ্যাঁ হ্যাঁ, আগের ভিডিওটা খুব সুন্দর, এবারে আমি এটা পোস্ট করব, তখন সব করতাম না, আজকে এবারে আমি পোস্ট। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আদা আদা তুমি দাও, তুমি দাও, তুমি দাও, আমি দিচ্ছি, তুমি দাও, এই দাও। চলে যাচ্ছি, টাটা। আমিও চলে যাব, নিয়ে চলে যাচ্ছি, চলে যাই, আমি কে নিয়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। না না গো না, না আমি কে নিয়ে যাব, আমি কে নিয়ে যাব, না নিয়ে চলে যাব, বলে নিতে বলি। ও চলো চলো, পিছনে বাড়ি যাবে, চলো। কি ব্যাপার? দিদিরা বাড়ি যাওয়ার জন্য এখানে বেরিয়ে পড়েছে। ওই যে বললাম না দিদিরা রাত 10টার মধ্যে বাড়ি যাবে, ওদেরকে 10টার মধ্যে সব খাবার রান্না করে খাওয়াতে পেরে সত্যি শান্তি লাগছে যে আমি ঠিকঠাক টাইমে সব কমপ্লিট করতে পেরেছি। টাটা। আমি যাব না। কে যাবে?
ঠাম্মাই ডাকছে, ঠাম্মাইকে ডাকছে যাওয়ার জন্য। মাম্মা ও হ্যাঁ যাও যাও তাহলে। ছাতা কি করলি? দিয়েছো ছাতা দুটো? হ্যাঁ দিদি, হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ আবার টাটা। তাহলে নেক্সট টাইম কিমা দিয়ে চানা না 65 কোনটা? ও আচ্ছা, ওটা দিনের বেলা। আচ্ছা ঠিক আছে। হায় ভগবান, সব কুটুম চলে গেছে, তাদের মিষ্টি নিয়ে এখানে বসে পড়েছে। এই ছোটবেলা না আমরা এরকম ছিলাম জানো, কুটুম চলে গেছে ছুটে এসে হামলা, কি খাবো, মিষ্টি পড়ে আছে, সিঙ্গারা মিষ্টি খাবো। মামা মতটা খেতে পারো, খেতে হবে না রাতে বাবা। এই গালটা শেষ করো, গালে শেষ করো। টাকা আমার দিকে বাবাই, শুনছেই না কারোর কথা। ওই টাকা আমার দিকে। মাংস